তো এখন আমরা 44-40 মেশিন নিচ্ছি, এতে পাওয়ার আসছে না, নো পাওয়ার। তো আগে থেকে আমরা এগুলো স্ক্রু খুলে রেখেছি। এটা খুলে দিলাম। প্রথমত আমরা চেক করবো এর পাওয়ার কেবিলটা। এই যে পাওয়ার কেবিলটা আমরা চেক করে নেবো প্রথমে। এটা দেখাও। প্রথমে আমরা মাল্টিমিটারকে কন্টিনিউটি মোডে সেট করে নিলাম, ডায়োড মোডে। তো এখানে একটা প্রোব লাগালাম, রেড হোক ব্ল্যাক হোক যে কোনো একটা লাগালেই হলো। প্রথমে সুইচ নিয়ে আসো এখানে ক্যামেরা। তো এটা তো আমরা জানি না লাল কি কালো, এখান থেকে এখানে চেক করে নেব। একটা ওয়্যার ঠিক আছে, দ্বিতীয়টা লাগালাম, এটাও ঠিক আছে। তার মানে আমাদের কি বোঝা গেল, পাওয়ার কেবিলটা ঠিক আছে। তাহলে এখন কি করব, আমরা পাওয়ারটা দেবো। পাওয়ার দিয়ে দিলাম। এখন আমাদেরকে দেখতে হবে 220 আসছে কিনা। এখানে দেখাও, এসি 750-এ আমাদেরকে সেট করতে হবে। এখানে ভোল্টেজ ঠিকঠাক আসছে। আমার মাল্টিমিটারটা একটু প্রবলেম আছে, সেই কারণে 270 আর 75 ভোল্ট দেখাচ্ছে। এখানে 240 আসছে, ঠিক আছে। এবারে সুইচটা অন করছি, পাওয়ার সুইচ। পাওয়ার দেখুন আসছে না, পাওয়ার আসছে না। এটাও জ্বলবে লাইট, এটাও জ্বলবে, পাওয়ার আসছে না। এবার আমাদের কী করতে হবে, এখানে ভোল্ট আসছে নাকি সেটা দেখতে হবে। কিন্তু এখানে তো ভোল্ট আসছে, তার মানে ট্রান্সফরমারকে ভোল্ট যাচ্ছে। ট্রান্সফরমার থেকে আউট করছে কিনা কী করে বুঝবে, এখানে নিয়ে আসো ক্যামেরা। এখান থেকে আউট হচ্ছে ট্রান্সফরমারের, দিয়ে তারপর পিসিবিকে যাচ্ছে 44-40-এর মেশিনে। তাহলে কী করতে হবে, এখানে আমাদেরকে আগে দেখতে হবে এখান থেকে 12 ভোল্ট আউট হচ্ছে কি না। দেখে নিন, ওখানে মিটারে দেখাও, এখানে আউট হচ্ছে না। তার মানে ট্রান্সফরমার আমাদের প্রবলেম আছে। আরেকটা উপায় বলে দিই আপনাদেরকে, এখানে ট্রান্সফরমার চেক করতে হবে। এখানে আগে লাইন খুলে দাও, পাওয়ার অফ করে দাও। ট্রান্সফরমারের দুটো লিড এখানে দেখাও, দুটো লিড ট্রান্সফরমারের সুইচ থেকে খুলে দাও, পাওয়ার সুইচ থেকে খুলে দিলাম। এইটা আমাদেরকে সেট করতে হবে কন্টিনিউটি মোডে, হলো। যদি ভালো থাকে এখানে বিপ দিবে, কোনো বিপ নেই। আগে এটা তাহলে চেক করে নাও। তো তাহলে আমাদের মাল্টিমিটার ঠিক আছে। এখানে দেখো কোনো রেসপন্স নেই, কোনো কন্টিনিউটি নেই, তার মানে আমাদের ট্রান্সফরমার প্রবলেম আছে। বন্ধ করে দাও। তো যেহেতু পাওয়ার আসছে না, আমাদেরকে এই ট্রান্সফরমারটা খুলতে হবে। বোর্ডের স্ক্রুপগুলো আমি খুলে নিয়েছি। তো এখানে একটা পুশ লক আছে, সেই পুশ লকটা এরকমভাবে চিপবেন। তো পিসিবিটা আমাদের কাছে চলে আসলো হাতে। এই দুটো অডিও আইসি আছে এখানে। তো আমাদেরকে দেখে নিতে হবে ট্রান্সফরমারের কোন তারটা কোথায় আছে। তো দেখে নিন আপনারা, এখানে পাওয়ার সাপ্লাই পিসিবির আছে। এই দুটোকে আমাদেরকে খুলে নিতে হবে, যেহেতু আমরা ট্রান্সফরমারটাকে খুলবো।
হয়ে গেলে খোলা। এইবারে আমাদের এই ট্রান্সফরমারটাকে বার করতে হবে। বার করতে গেলে কি করতে হবে, এই নাট বোল্টটা খুলতে হবে। উপর থেকে দেখাবো ভিডিওটা, তবে তো সবাই দেখতে পাবে না। তো এতে লেখা নেই যে এটা কত ভোল্টের বা কত অ্যাম্পিয়ারের। তো এটা 4 অ্যাম্পিয়ার, 220 ইনপুট, আউটপুট 12 ভোল্ট। 12 ভোল্টের জন্য এই ব্লু কালার, ইনপুট 220 জন্য রেড কালারের দিকে দেখা। তো এখন আমরা কি করেছি, আগের যে ট্রান্সফরমারটা এতে ফিটিং ছিল সেই ট্রান্সফরমারটা তো ডিস্টার্ব আছে, প্রবলেম আছে। তো এখন আমাদেরকে কি করতে হবে, একটা ট্রান্সফরমার নিতে হবে। তো আমি এই ট্রান্সফরমারটা নিয়েছি, এটা আমার হাতে রেডি করা ট্রান্সফরমার 12-0-12 24 ভোল্টের 5 অ্যাম্পিয়ার। 5 অ্যাম্পিয়ার দিলে কোনো সমস্যা নেই, এতে ভালো হবে, আরও সাউন্ড কোয়ালিটি সুন্দর হবে। তো এখন আমাদেরকে চেক করতে হবে, এতে তো 3টে ওয়্যার আছে। তো আমরা কী করব, দু সাইডের যখন একসঙ্গে নেবো তখন 24 ভোল্ট হবে, মাঝারখান থেকে সাইড এটা আমাদের 12-14 ভোল্ট হবে। আপনার দিকে আমি দেখিয়ে দিয়েছি, এর থেকে এখন এসি ভোল্ট বেরোচ্ছে। তো একে আমরা 200 সেট করেছি মাল্টিমিটারে। দেখাও মাল্টিমিটার। দেখুন, আপনাদেরকে বলেছিলাম 12-14 ভোল্ট হবে, 12-14 ভোল্ট, ঠিক আছে। তো এতে আমরা একটু সোল্ডারিং ওয়্যার লাগিয়ে নেব। তো লাইনটা আমরা এখন বন্ধ করে দিচ্ছি, যেহেতু আমরা সোল্ডারিং করব। তো এতে আমাদের মাইনাস প্লাসের কোনো দরকার নেই। আগে এখানে পাওয়ার খুলে দিচ্ছি, দেখাও, পাওয়ার খুলে দিলাম মেশিনের। আমরা এখান থেকে ওয়্যার খুলেছিলাম, এখানে আবার সোল্ড করে দিচ্ছি। এখানে মাইনাস প্লাসের কোনো ব্যাপার নেই, যেহেতু এটা আমরা এসি ভোল্ট ঢোকাচ্ছি। এখান থেকে ব্রিজ রেকটিফায়ার করা আছে, এই ডায়োডগুলো সব সোজাই লাগানো আছে, কিন্তু এখান থেকে এখানে নিচে লাইন করা হয়েছে, এখান থেকে ব্রিজ রেকটিফায়ার করা আছে এসি টু ডিসি। তো এখানেই আমরা সোল্ড করে দেবো আবার। তো আপনারা যেই কাজ করুন না কেন খুব সাবধানে কাজ করবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন প্লিজ। তো এটা ভালো করে একটু সোল্ড করে দিই। হয়ে গেছে আমাদের সোল্ডিং করা। তো এটা আমার একটু ভুল হয়ে গেছে, আমি এটা ভিতর দিক দিয়ে নিয়ে নিয়েছি, তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এখানে আমরা পিসিবিটা বসিয়ে নিলাম, ফিট করে নিলাম।
এটা থাক, এটা কোনো অসুবিধা নেই, এটা আমরা পরে কেটে বাদ দিয়ে দেবো, বা এখানে অন্য কোনো নতুন ট্রান্সফরমার পরে বসাবো। এখন চেকিংয়ের জন্য এই ট্রান্সফরমারটা নিলাম, যে ট্রান্সফরমারটাই খারাপ কিনা আপনাদেরকে দেখানোর জন্য। তো আবারও আমরা পাওয়ার দিলাম, জয় বাবা বিশ্বকর্মা। এখানে দেখাবো উপর থেকে ভালো করে, তো দেখে নিন এখানে পাওয়ার চলে এসেছে, দেখতে পেয়েছেন আপনারা, এখানে পাওয়ার চলে এসেছে। তো আপনাদেরকে আমি গান চালিয়ে দেখাচ্ছি না, কপিরাইট আসবে, সেই কারণে গান চালিয়ে দেখাচ্ছি না, আমি পরবর্তী ভিডিওতে গান চালিয়ে দেখাবো। এখন আমার কাছে কপিরাইট ভিডিও নেই, সং নেই কোনো, ঠিক আছে। এখানে পাওয়ার অন হয়ে গেছে, দেখতে পেয়েছেন, এই যে ব্লুটুথ মোড, এই যে মোড চেঞ্জ করছি, এফএম মোড, অক্স মোড, এটা হচ্ছে আমাদের টিএফ মোড, আর এটা